পেপুতরা থেকে সবকিছু ডকুমেন্ট ক্লিয়ার করতেছে মালিক বা যে মালিক স্টেট ফরওয়ার্ড আছে, তো সেই মালিকগুলাকে কিন্তু শুধুমাত্র ডাকতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি, ওয়ার্ক এবং স্টুডেন্ট, তিনটা ভিএফএস গ্লোবাল থেকে কালেকশনের সংখ্যাটা যেমন তেমন আজকে প্রায় সংখ্যক পাসপোর্টে দেখা গেছে ভিসাগুলো পাইছে। প্রায় সংখ্যক বললে ভুল হবে, কারণ আগে যেরকম ভিসাগুলো পাইতো, মানে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, তো ওইখানে বলা হয়েছিল যে বেশি পরিমাণে পাসপোর্ট কালেকশন, মানে পাসপোর্ট কালেকশন করছে বেশি, মানে বেশি পরিমাণে পাসপোর্টে ভিসা কিন্তু পায় নাই। আমি আমার চোখে পড়ে নাই আর কি, কিন্তু আজকে দেখলাম বেশ কয়েকটা পাসপোর্টে তারা ভিসাগুলো পাইছে। তো আজকে কত সালের কোন তারিখে জমা ছিল, কোন মাসে পাসপোর্ট গুলাতে আজকে ভিসা পাইছে, কিভাবে ভিসাগুলো পাইছে, রিটার্ন পাসপোর্ট জমা কইরা নাকি একেবারে রেডি ফর কালেকশন কইরা তারা ভিসাগুলো পাইছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। তার সাথে সাথে আজকে ফ্যামিলি ভিসা কোন মাসের কালেকশনটা বেশি হয়েছে প্লাস তারা ভিসাও পাইছে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তোমাকে হারিয়ে বসুন্ধরা। আচ্ছা, আজকে আমরা এই তিনটা ভিএফএস গ্লোবালের আপডেট তো দিবই। তার আগে আমরা এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করি, যে বিষয়টা এই যে কালেকশনগুলো হইতেছে, এত পরিমাণ রিটার্ন পাসপোর্ট দিতেছে, এখনো পর্যন্ত দিতেছে, তো এগুলো আর কতদিন দিবে? মানে এই রিটার্ন পাসপোর্ট আর কতদিন চলবে? এই রিটার্ন করা পাসপোর্ট গুলা যে ভিএফএস গ্লোবাল থেকে ব্যাক দিবে আর কতদিন? দেখেন, আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, ওইখানে বলছি যে জানুয়ারি মাস থেকে রিটার্ন যে পাসপোর্ট গুলা দেওয়া হয়েছে আমাদের, জানুয়ারি মাসের 10 থেকে 15 তারিখের ভিতরে এই রিটার্ন পাসপোর্ট গুলো এক এক করে আবার ডাকা হবে। আর যদি তারা দেখে যে পাসপোর্ট গুলো ফেক, অলরেডি আপনাদেরকে রেডি ফর কালেকশন দিয়ে দিবে অনলাইনে। এবং যাদের অরিজিনাল আছে সেগুলা কিন্তু অবশ্যই আপনাদেরকে ফোন দেওয়া বা ইমেল করে বলে দেওয়া হইব যে আপনার পাসপোর্টটা ভিএফএস গ্লোবালে জমা দেন, আপনার পাসপোর্টটা ভিসা হয়ে যাবে। তো আপনারা অলরেডি বুঝছেন যে কোন পাসপোর্ট গুলাতে ডাকা হবে প্লাস তারা ভিসাও পাবে। আপনারা তো আর অবুঝ না, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে দেখলাম চট্টগ্রাম ভিএফএস এ কালেকশনের সংখ্যাটা অল্প, 30 থেকে 40 জন মতো একটা কালেকশন, এর ভিতরে 2টা পাসপোর্ট কালেকশন করছে, তারা ভিসাগুলো পাইছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই, নাফি টাওয়ার থেকে কালেকশন হয়, তো আপনি চট্টগ্রামের আপডেটটা কিভাবে দিতেছেন? দেখেন, নাফি টাওয়ারে কালেকশন করুক আর সিলেট ভিএফএস এ কালেকশন করুক আর চট্টগ্রামে কালেকশন করুক, যে যেখানে কালেকশন করুক, তাদের একটাই কিন্তু কালেকশনের জায়গা, সেটা হচ্ছে ঢাকায় গুলশান নাফি টাওয়ারে। তো ওইখান থেকে কালেকশনটা যখন করবে, আপনাকে যে ফাইলটা দেওয়া হয়, যে ফাইলটা নেওয়া হয়, সেই ফাইলের ভিতরে আপনার পাসপোর্টটা দেওয়া হয়। তো ওই ফাইলটা আপনার একটা কালার থাকে, যেমন চট্টগ্রামে লাইক রেড কালার এবং এই ঢাকায় একটা গ্রিন কালার, আর ইয়েলো কালারটা হচ্ছে সিলেটে। তো ওই হিসাব করে আমরা একটা গণনা করে জানতে পারলাম যে সিলেটে এরকম, চট্টগ্রামে এরকম, ঢাকায় এরকম। আচ্ছা, আশা করি আপনারা বুঝছেন। এখন আপনারা আর প্রশ্ন করেন না অযথা যে কিভাবে জানলাম যে চট্টগ্রামে এত, ঢাকায় এত, সিলেটে এত। আশা করি আপনারা বুঝছেন। আচ্ছা, সিলেটে, চট্টগ্রাম, এই সিলেট ভিএফএস কালেকশনের সংখ্যাটা দেখা গেছে 45 থেকে 50 জন, এরকম একটা অল্প সংখ্যক কালেকশন, তারপরেও কিন্তু কম না। তো এই যে কালেকশন গুলা সবই কিন্তু রিটার্ন পাসপোর্ট। ফ্যামিলি ভিসা দেখলাম চট্টগ্রামে প্রায় 10 থেকে 15টা কালেকশন হয়েছে, এর ভিতরে আমি নিউজ পাইছি যে 6টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে। 2023 সালও আছে, 24 সালও আছে। সিলেটে একই অবস্থা, 10 থেকে 15টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে, 23 সালও আছে, 24 সালও আছে। এবং সিলেটে একটা গুড নিউজ আছে, সেটা হলো 3টা পাসপোর্ট ওয়ার্ক ভিসা রিটার্ন পাসপোর্ট পাইছিল, তো সেইগুলো আজকে কালেকশন করে তারা ভিসাগুলো পাইছে। মানে রিটার্ন পাসপোর্ট কালেকশন করে ভিসা পাই নাই, রিটার্ন পাসপোর্ট আবার গ্লোবালে ডাকা হয়েছে। ওকে, এটা হয়তোবা আমার জানা মতে বা আমি যতটুকু আমার ধারণা, এগুলো তো সবাইকে আর ডাকতেছে না, যাদের অরিজিনাল পাইতেছে, মানে ওইখান থেকে কমপ্লিটলি পেপুতরা থেকে সবকিছু ডকুমেন্ট ক্লিয়ার করতেছে মালিক, বা যে মালিক স্টেট ফরওয়ার্ড আছে, তো সেই মালিকগুলাকে কিন্তু শুধুমাত্র ডাকতেছে, এর বাইরে কিন্তু কাউকে ডাকা হইতেছে না। মোটামুটি আকারে বুঝছেন, যার মালিক যত পরিমাণ স্টেট আছে, তার ভিসা হওয়ার সম্ভাবনা কিন্তু ঠিক ততটাই, তার থেকে বেশি ভিসা হওয়ার সম্ভাবনা। আচ্ছা, এই ঢাকা, চট্টগ্রাম, এই এই সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস এর আপডেটটা রাখি।
এখানে কালেকশনের সংখ্যাটা সীমিত থাকে, ভিসা পাওয়ার সংখ্যাটাও সীমিত। আচ্ছা, আজকে ঢাকা ভিএফএসে কালেকশনের সংখ্যাটা একটু বেশি, প্রায় 400 থেকে 450 মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। এর ভিতরে 10টা পাসপোর্ট কালেকশন করছে, তারা ভিসা পাইছে। এর ভিতরে আছে স্পন্সর ভিসা আছে 6টা, আমি দেখলাম স্পন্সর 6টা, আর এগ্রিকালচার আছে 3টা। 10টা মতো পাসপোর্টে ভিসা পাইছে টোটালে। এখানে 6টা স্পন্সর 2023 এবং 24 সালের, আর 3টা আছে এগ্রিকালচার 2023 সালের। এগুলো মনে হয় আমার যতটুকু ধারণা নভেম্বর এবং ডিসেম্বর 2023 সালের। এবং আর যে 2টা পাসপোর্ট সেটা হলো ডোমেস্টিক। ঢাকায় ডোমেস্টিক ভিসা অবশ্যই 2টা পাসপোর্ট আজকে কালেকশন করে ভিসা পাইছে 2024 সালের মার্চ মাসের। হ্যাঁ, 2024 সাল মার্চ মাসের ভিসাগুলো জমা দেওয়া ছিল, এগুলো আজকে পাইছে। আচ্ছা, আর এখানে যে বিষয়টা সেটা হলো ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসা আজকে কালেকশন হয়েছে প্রায় 12 থেকে 15 জন মতো একটা কালেকশন হয়েছে মোটামুটি আকারে। আমার কাছে যতটুকু নিউজ আসছে 12টা পাসপোর্টে আজকে ভিসাগুলো পাইছে। আর বাকি যে 2-3 জন গেছিল ওইগুলার আপাতত নিউজ পাই নাই। তো আজকে যারা গেছে তারা মোটামুটি আকারে তাদের জমা ছিল নভেম্বর ডিসেম্বর 2023 সালের, এবং 24 সালের ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই মাস পর্যন্ত অলরেডি ভিসাগুলো রানিং আছে। 2024 সালের জুলাই মাস পর্যন্ত ভিসা রানিং আছে। তো আমি আজকে একটা ফোন দিলাম, ফোন দিয়া জিজ্ঞাসা করলাম যে ভাই আজকে যেই পাসপোর্টগুলো কালেকশন হয়েছে এগুলা কি সবই রিটার্ন পাসপোর্ট কিনা? এই যে 400-500 পিস মতো কালেকশন হয়েছে টোটালে 3টা গ্লোবাল থেকে। তো অবশ্যই এগুলো সবই রিটার্ন, আর ওই ভিসার সংখ্যাটা কিন্তু খুবই কম। তো এটা আজকের একদম পরিপূর্ণ আপডেট, তাছাড়া আর কোনো আপডেট আমি পাইলাম না। আচ্ছা, এই ছিল আজকের কালেকশনের যে পরিস্থিতি সেটা। এখন আসি আজকে কেমন পরিমাণের কালেকশনের এসএমএস পাইছি। হ্যাঁ, আজকে রেডি ফর কালেকশন অল্প, আগামীকাল দেখবেন গ্লোবালে খুব অল্প থাকবে। ঢাকায় হয়তোবা মিনিমাম থাকতে পারে 300 থেকে 350, 400 এরকম। আর সিলেট এবং চট্টগ্রাম মিলে হয়তোবা 100 থেকে 150, মানে 5 থেকে 600 পাসপোর্ট আগামীকাল একটা কালেকশনের সংখ্যা দেখা যাইতে পারে আর কি। তাছাড়া আর কোনো আপডেট হয়তোবা আমরা দিতে পারবো না, কারণ আজকে যে রিটার্ন পাসপোর্টগুলো আসছে ইন্টারিম রিটার্ন, আজকে দেখলাম আমার এই ভিডিওতে দেখলাম, গতকালের যে ভিডিওটা সেখানে কমেন্ট করতেছে যে ভাই রিটার্ন পাসপোর্ট পাইছি ইন্টারিম রিটার্ন, আমি কখন কালেকশনটা করব? তো যাদের ইমেইল না আসে, ফোন না আসে, এসএমএস না আসে, যাদের অনলাইনে ইন্টারিম পিরিয়ড দেখাইতেছে ওইখানে দেখবেন 1 সপ্তাহ ধরে কিন্তু ওইটা গ্লোবালে জমা পড়ে আছে। আপনারা অবশ্যই ওইটা খুব শীঘ্রই কালেকশনটা করবেন, কারণ এই ইমেইলের আশায় থাকবে না। ইমেইলের আশায় থাকলে 1 সপ্তাহ পরে কিন্তু আপনাকে ইমেল করবে। তো ওইখানে লেখা দিবে যে আপনার পাসপোর্টটা 1 সপ্তাহ ধরে গ্লোবালে পড়ে আছে, আপনি খুব শীঘ্রই পাসপোর্টটা নিয়ে যান। তো আপনি এত দেরি করবেন কি জন্য? আপনার পাসপোর্ট আপনি যাবেন অনলাইনে চেকিং করে চলে যাবেন, এতে কোনো প্যারা নেওয়ার লাভ নাই। তো এই ছিল আজকের ভিডিও, তাছাড়া আর কোনো আপডেট নাই। দেখা হইতেছে আগামীকালে একটা গুড নিউজ অথবা ব্যাড নিউজ আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফুম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।